কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে কাছের ও দূরের সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কারিগরি বোর্ড এর অধীনে বিপিএড কোর্সের কমিউনিকেটিভ ইংলিশের আজ শেষের দিকের ক্লাসগুলো ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আমরা আর হয়তো দিয়ে একটি ক্লাস পাবো। তো আজ আমরা ক্লাসে মূলত প্রশ্নের যে প্যাটার্ন, এই প্যাটার্নের উপরেই কথা বলবো এবং একটি নমুনা প্রশ্ন এখানে উপস্থাপন করা হয়েছে। এই নমুনা প্রশ্নটি আমরা দেখব। প্রকৃতপক্ষে বিপিএড শিক্ষা কার্যক্রমের কারিগরি বোর্ড কর্তৃক পরিচালিত কমিউনিকেটিভ ইংলিশ বিষয়ের সম্পৃক্ততা করা হয়েছে এবং সেখানে 60 মার্কস এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। টাইম 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা আপনাদেরকে সময় দিবে এখানে। এবং এই কমিউনিকেটিভ ইংলিশের নমুনা প্রশ্নের যে প্রথমে যে বিষয়টি এখানে দেখা যাচ্ছে, এটি হচ্ছে একটি প্যাসেজ। এই প্যাসেজ আসবে আপনাদের, যেটাকে কম্প্রিহেনশন বলি আমরা, এটা আসবে। এই প্যাসেজের উপরে ভিত্তি করেই আমরা এখানে দেখছি যে প্যাসেজের উপরে ভিত্তি করে মাল্টিপল চয়েস রয়েছে এবং ট্রু ফলস রয়েছে। যদি মাল্টিপল চয়েস আসে তাহলে সেক্ষেত্রে ট্রু ফলস না আসার সম্ভাবনা বা আসবে না, আর ট্রু ফলস আসলে মাল্টিপল চয়েস থাকবে না, অল্টারনেটিভ ওয়েতে প্রশ্ন হবে। তো আমরা এখানে কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার্স টু অ্যাচিভমেন্ট অফ এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যোগাযোগের দক্ষতার উপরে একটা প্যাসেজ এখানে আমরা নিয়ে আসছি। এই প্যাসেজের উপরে ভিত্তি করেই আমরা ট্রু ফলস অথবা এমসিকিউ আমরা এখানে স্থাপন করার চেষ্টা করেছি। তো আমরা এই মডেল প্রশ্নের উপরে কিন্তু এমসিকিউ নিয়ে আসছি, অর্থাৎ ট্রু ফলস আমরা এখানে সম্পৃক্ত করিনি। তো ক্লাসের শুরুতে আমি বলে দিয়েছি যে এখানে ট্রু ফলসও আসতে পারে, আবার এমসিকিউ আসতে পারে। তো আমরা যে এমসিকিউ গুলো এখানে দেখছি, বেশ কয়েকটি এমসিকিউ এখানে নিয়ে আসছি। আমরা 5টি এমসিকিউ নিয়ে আসছি। এই 5টি এমসিকিউ এর মধ্যে প্রথমটি আমাদের এখানে লেখা হয়েছে কমিউনিকেটিভ কম্পিটেন্স রিফার্স টু গ্যাপ টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি। যোগাযোগের দক্ষতা নির্দেশ করে টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি, একটা ভাষা পরিপূর্ণভাবে ব্যবহারের। এখানে এই গ্যাপের মধ্যে, অর্থাৎ ফাঁকা জায়গায় কি বসবে? দ্য অ্যাবিলিটি, দ্য ইনঅ্যাবিলিটি, দ্য অ্যাকাউন্টেবিলিটি এবং দ্য অ্যাক্সেসিবিলিটি। যদি আমরা এই ওয়ার্ডগুলোর, অর্থাৎ এই অপশনগুলোর যেগুলোতে যে ওয়ার্ড রয়েছে ওয়ার্ডের অর্থ জানি, তাহলে কিন্তু এটা সহজ হয়ে যাবে আইডেন্টিফাই করা যে আসলে কোন শব্দ এখানে সিলেক্ট করতে হবে। তো আমাদের এই জাতীয় প্রশ্ন সলভ করার জন্য আমাদের কিন্তু প্রথমত যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে মিনিং অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ড বা এই পার্ট অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের অংশের অর্থ আমাদেরকে জানতে হবে। If we don't know the meaning of the word, it is not possible to insert in this position. যদি এখানে আমরা অর্থ না জানি তাহলে এটা কিন্তু কঠিন হয়ে যাবে আমাদের এখানে এই শব্দগুলো বাছাই করে এখানে স্থাপন করা। তো আসলে যোগাযোগের দক্ষতা নির্দেশ করে দ্য অ্যাবিলিটি, সামর্থ্যকে; দ্য ইনঅ্যাবিলিটি, অসমর্থকে; দ্য অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্বশীলতাকে, দায়বদ্ধতাকে; দ্য অ্যাক্সেসিবিলিটি, প্রবেশ গম্যতাকে, যেটাই আমরা বলি না কেন। তো এখানে আমরা অপশন এটাকে আমরা কিন্তু সিলেক্ট করছি, কারণ ভাষার দক্ষতা হচ্ছে নির্দেশ করে কাকে? দা অ্যাবিলিটি, অর্থাৎ সামর্থ্যকে, টু ইউজ এ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি, পরিপূর্ণভাবে কোনো ভাষা ব্যবহারের সামর্থ্যকে নির্দেশ করে যোগাযোগের দক্ষতা। তো আমরা একে কিন্তু সিলেক্ট করেছি এখানে। এরপর আমরা নাম্বার বি তে যাব। গ্যাপ স্কিলস আর নেসেসারি ফর কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলের জন্য স্কিলস আর নেসেসারি, কোন স্কিলগুলো
খুব বেশি প্রয়োজন ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য, যোগাযোগের দক্ষতার জন্য কোন দক্ষতা বেশি প্রয়োজন? তো আর্টিফিশিয়াল একটা দক্ষতা রয়েছে এখানে এতে। নাম্বার বি, এখানে রয়েছে ভোকাবিউলারি অর্থাৎ শব্দ ভান্ডার। নাম্বার সি তে কমন, এবং নাম্বার ডি তে জেনারেল। তো আমরা যদি ওয়ার্ড ব্যবহার করতে না পারি, ইফ ইউ ডোন্ট ইউজ দ্য রাইট ওয়ার্ড ইন দ্য রাইট পজিশন, it is not possible to communicate with others. So it is essential duty to know the vocabulary to use the language appropriately for communication. তো যোগাযোগের জন্য আসলে প্রকৃতপক্ষে ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভান্ডার ব্যতীত কোনো অবস্থাতে সম্ভব নয়। অর্থাৎ শব্দ যদি আমি না জানি তাহলে এটা ব্যবহার করা যাবে না। সো দা এখানে হচ্ছে রাইট, অর্থাৎ রাইট অ্যান্সারটা হচ্ছে ভোকাবিউলারি অর্থাৎ শব্দ ভান্ডার। এটা আমাদের জানতে হবে। ভোকাবিউলারি স্কিলস অর্থাৎ শব্দের জ্ঞান, শব্দের দক্ষতা আর নেসেসারি হয় প্রয়োজন ফর কমিউনিকেশন, যোগাযোগের কমিউনিকেশন স্কিলস, যোগাযোগের দক্ষতার জন্য এটা প্রয়োজন। নাম্বার সি, there are two ways of communicative competency in a language. There are two ways, সেখানে রয়েছে দুইটা পথ। অফ, এখানে আছে ডেভেলপ, অপশন এ। অপশন বি তে রয়েছে ডেভেলপিং, অপশন এ তে। অপশন বি তে রয়েছে ডেভেলপ, সি তে রয়েছে ডেভেলপমেন্ট, এবং ডি তে রয়েছে টু ডেভেলপ। তো আমরা জানি যে এই সেন্টেন্সটি, অর্থাৎ এখানে যে সেন্টেন্সটি লেখা হয়েছে এই সেন্টেন্সটি হচ্ছে যে সেন্টেন্সটি আমরা এখানে লিখেছি এই সেন্টেন্সটি কিন্তু প্রকৃতপক্ষে সিম্পল সেন্টেন্স। এই যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি কিন্তু সিম্পল সেন্টেন্স। সেন্টেন্সটি প্রকৃতপক্ষে আমরা বলছি যে সিম্পল সেন্টেন্স। দেয়ার আর টু ওয়েজ অফ। তো এখানে অফ রয়েছে প্রিপোজিশন। এই অফ প্রিপোজিশনের পরে যে ভার্বটি আসবে এই ভার্বটি আইএনজি যুক্ত হতে হবে, অর্থাৎ ডেভেলপিং। There are two ways of developing communicative competence in a language appropriately. তাহলে এখানে আমরা কিন্তু অপশন এ কে সিলেক্ট করেছি। অপশন এ, ডেভেলপিং, অফ প্রিপোজিশন প্লাস ভার্ব, এখানে ওয়ান প্লাস আইএনজি। তো সো এখানে হচ্ছে আমরা তাহলে সিলেক্ট করলাম কাকে? আমরা এখানে কিন্তু এ কে সিলেক্ট করলাম। তাহলে আমরা এ নাম্বারটাকে সিলেক্ট করেছি। ডেভেলপিং, এই যে এটাকে আমরা সিলেক্ট করলাম। তাহলে অফ প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, দেয়ার আর টু ওয়েজ অফ ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ। নাম্বার ডি, দ্য ফার্স্ট ইজ। নাম্বার ডি যেটা আমরা এখানে দেখছি, এই ডি নাম্বারটা হচ্ছে এখানে আমরা যেটা দেখছি যে দ্য ফার্স্ট ইজ গ্যাপ হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ে অফ ডেভেলপ অ্যাবিলিটি ইন দেয়ার মাদার টাং। তো এখানে আমরা দ্য ফার্স্ট, প্রথমটা হচ্ছে এখানে ডেভেলপিং, ডেভেলপমেন্ট, অ্যাকুইরিং এবং অ্যাকুইজিশন। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখছি যে ইজ দ্য ফার্স্ট ইজ অ্যাকুইজিশন। একটা হচ্ছে অ্যাকুইজিশন আর একটা হচ্ছে লার্নিং। প্রথমটা হচ্ছে অ্যাকুইজিশন, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে লার্নিং। একটা হচ্ছে অর্জন আর একটা হচ্ছে শিখন। তো অর্জন, প্রথমটা হচ্ছে অর্জন, দ্য ফার্স্ট ইজ অ্যাকুইজিশন। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাকুইজিশন, নাম্বার এ। আর অ্যাকুইরিং, এখানে দ্য ফার্স্ট ইজ অ্যাকুইরিং এটা সঠিক নয়, এবং ডেভেলপিং এটাও সঠিক নয়, ডেভেলপমেন্ট এটাও সঠিক নয়। তো রাইট ওয়ার্ডটা হচ্ছে অ্যাকুইজিশন। তো অর্জনটাই হচ্ছে প্রথমত, কারণ
প্যাসেজ আমাদেরকে নির্দেশ করছে যে অ্যাকুইজিশন ইজ দ্য ফার্স্ট ওয়ে পিপল ডেভেলপ এবিলিটি ইন দেয়ার মাদার টাং। অর্থাৎ অর্জনটাই হচ্ছে প্রথম পদক্ষেপ, প্রথম পথ, যেখানে মানুষ তাদের অ্যাবিলিটিকে, তাদের সামর্থ্যের উন্নয়ন ঘটায় মাতৃভাষার মধ্য দিয়ে। এরপরে নাম্বার ই, উই আন্ডারস্ট্যান্ড গ্যাপ হোয়েন ওন ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন টু আস। উই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝি, হোয়েন ওন ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন টু আস যখন নিজস্ব ভাষা অর্থাৎ মাতৃভাষায় আমাদের সাথে কথা বলা হয়। উই আন্ডারস্ট্যান্ড সিমিলারলি অনুরূপভাবে বুঝি, প্রপারলি আমরা উপযুক্ত যথাযথভাবে বুঝি, প্র্যাকটিক্যালি বাস্তবিকভাবে বুঝি, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বুঝি। তো আমরা যদি মাতৃভাষায় কেউ কথা বলে, সে লেখাপড়া জানুক বা না জানুক, কোনো ডিগ্রি থাক বা না থাক তার, সে কিন্তু বুঝতে পারে। যদিও সে কোনো ডিগ্রি অর্জন করেনি, তারপরেও সে বুঝতে পারে যখন তাকে তার সাথে মাতৃভাষায় কথা বলা হয়। তো মাতৃভাষায় কথা বললে প্রকৃতপক্ষে কিন্তু সে বুঝতে পারে যে কি বলতে চাচ্ছে। সো এবং সেটা ভালোভাবেই সে বুঝতে পারে, যদিও সে একাডেমিক যোগ্যতা তার মধ্যে নাই। তো এখানে আমরা উই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝি। এখন সাবজেক্ট রয়েছে এই যে উই, এরপরে আমাদের সাবজেক্টের পরে আমাদের ভার্ব রয়েছে। তাহলে আমরা উই দেখছি এখানে, এই যে সাবজেক্ট, এরপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে ভার্ব, এরপরে মূল ভাব চলে গেল। এখন সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এখানে যে বিষয়টি অর্থাৎ যে শব্দটি আসার কথা, যে পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখন মজার ব্যাপার হচ্ছে সিমিলারলি, প্রপারলি, প্র্যাকটিক্যালি, অ্যাকচুয়ালি, all the words are treated as a adverb, but which is appropriate in this position? So depending on the meaning of this sentence, properly is appropriate in this position. অর্থাৎ এই সেন্টেন্সের অর্থের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে প্রপারলি শব্দটাই হচ্ছে প্রকৃতপক্ষে এখানে গ্রহণযোগ্য। তো উই আন্ডারস্ট্যান্ড প্রপারলি হোয়েন ওন ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন টু আজ, অর্থাৎ আমরা বুঝি, যথাযথভাবে বুঝি, যখন নাকি ওন ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন টু আস, অর্থাৎ আমাদের মাতৃভাষায় আমাদের সাথে কথা বলা হয়, তখন আমরা ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারি বা আয়ত্ত করতে পারি। তো এরপর আমরা এখন 2 নম্বর প্রশ্নে আমরা যাব। দেখি আমাদের এখানে আমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন আছে 3টা, 2 মার্কস, একটি একটি প্রশ্নে 2 মার্কস করে থাকবে, 6 মার্কস। আমাদের কিন্তু পূর্বেই বলেছি যে 60 মার্কের আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে এবং টাইম পাবেন আপনারা 2 ঘন্টা। তো হোয়াট ইজ কমিউনিকেটিভ কম্পিটেন্স, এখানে 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে। নাম্বার বি তে বলা হয়েছে এক্সপ্লেইন ইন ব্রিফ কমিউনিকেটিভ কম্পিটেন্স ইজ এসেনশিয়াল। কমিউনিকেটিভ কম্পিটেন্সটা হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয়, এই জিনিসটা আপনাকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে হবে। সি, এক্সপ্লেন ইন ব্রিফ উই আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি হোয়েন ওন ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন টু আজ। আমরা বুঝতে পারি, ক্লিয়ারলি স্পষ্টভাবে বুঝতে পারি, হোয়েন ওন ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন টু আজ, যখন নাকি আমাদের নিজস্ব ভাষায় আমাদের সাথে কথা বলা হয়, তখন আমরা ভালোভাবে এই জিনিসটা একেবারে স্পষ্টভাবে বুঝতে পারি। তো এখানে এই 2টা ধারণাকে অর্থাৎ 2টা বিষয়কে ব্রিফ করতে হবে সংক্ষিপ্ত পরিসরে। এরকম 3টি প্রশ্ন এখানে থাকবে। এই প্রশ্নগুলোয় আমরা কিন্তু 6 মার্কস পাবো, অর্থাৎ 2 করে মার্কস পাবো একটি একটি প্রশ্নে। তো দেখা যাচ্ছে যে একটা প্যাসেজের মধ্যে, এই প্যাসেজের উপরেই কিন্তু আপনাদের 2 অর্থাৎ 6 আর 4 অর্থাৎ 6 + 4 = 10, অর্থাৎ 10 মার্কের প্রশ্ন হতে পারে। যদি এখানে মাল্টিপল চয়েস না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রু ফলস আসবে। আর ট্রু ফলস থাকলে মাল্টিপল চয়েস আসবে না, মাল্টিপল চয়েস থাকলে ট্রু ফলস আসবে না। প্রশ্ন অবশ্যই থাকবে এবং সেখানে 6 মার্কস থাকতে পারে, 4 মার্কস থাকতে পারে। আবার এখানে কিন্তু আমি বলেই দিয়েছি যে কয়টা অপশানে প্রশ্নটা হতে পারে। এখানে কিন্তু ট্রু ফলস আসতে পারে, এমসিকিউ আসতে পারে। আবার প্রশ্নের এখানে কিন্তু আমি বলেছি, দেখেন এই যে প্রশ্নটা, এই প্রশ্নের এখানে কিন্তু সামারিও আসতে পারে আপনাদের। প্রশ্নে কি হতে পারে, এখানে কিন্তু আমি লিখে দিয়েছি যে সামারি আসতে পারে, অর্থাৎ এই প্যাসেজের উপরে আপনাদের সামারি লিখতে হতে পারে। দেখেন এখানে আছে
এই যে আমরা যেটা দেখছি যে অর্থাৎ প্রশ্ন কনফার্ম আসবে। এখানে আবার প্রশ্নের জায়গায় আমরা কিন্তু সামারি আসতে পারে এখানে, তারপরে ফলো চার্ট আসতে পারে, অথবা কোশ্চেন আসতে পারে। তো আমরা এখন যে বিষয়টা দেখব এখানে, সেটা হচ্ছে বি গ্রুপে, অর্থাৎ 3 নাম্বার প্রশ্ন এখানে গ্রুপ আকারে আসতে পারে। অর্থাৎ নাম্বার 1-এ আসবে ট্রু ফলস অথবা মাল্টিপল চয়েস, নাম্বার বি-তে আসবে, এই সরি নাম্বার 2-তে আসবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ ছোট ছোট প্রশ্ন থাকবে, তার উত্তর দিতে হবে, অথবা সামারি থাকতে পারে, অথবা ফলো চার্ট থাকতে পারে। এরকম ধরনের বিভিন্ন প্রশ্ন এখানে আসতে পারে। তো সব মিলে একটা প্যাসে কিন্তু 10 মার্কস থাকবে, অর্থাৎ 10 মার্কস থাকবে। এরপরে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ড, যেমন আমরা উইথ ক্লু যেটাকে বলি, এই উইথ ক্লু আসতে পারে, উইদাউট ক্লু আসতে পারে। কোনো কোনো সময় প্রশ্নে কিন্তু উইথ ক্লু এসেছে, আবার উইদাউট ক্লু এসেছে। যদি উইথ ক্লু এবং উইদাউট ক্লু দুটোই আসে, তাহলে 5 মার্কস কিন্তু এখানে ক্রিয়েট করবে। আর যদি শুধুমাত্র উইথ ক্লু অথবা উইদাউট ক্লু আসে, তাহলে 10 মার্কস থাকবে এখানে বি গ্রুপে। অর্থাৎ উইথ ক্লু অথবা উইদাউট ক্লু, অথবা দুটোই আসতে পারে। যদি দুটোই আসে, তাহলে 5+5 = 10। আর যদি একটা আসে, তাহলে শুধুমাত্র 10 মার্কস এখানে থাকবে। তো এখানে আমরা যে বিষয়টা দেখছি, দেখেন, ফিল ইন দ্য গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ডস, উইথ ক্লুজ অর উইদাউট ক্লু। এটা উইথ ক্লুতেও আসতে পারে, উইদাউট ক্লুতেও আসতে পারে। আমি প্রথমে বলেছি আমরা এখানে কিন্তু উইথ ক্লু একটা দেখতে পাচ্ছি। এই উইথ ক্লুতে আমাদের দেখেন বেশ কিছু ওয়ার্ড কিন্তু এই বক্সের মধ্যে লেখা হয়েছে। নাম্বার 1 হচ্ছে ন্যাচারাল। নাম্বার 1 কি লিখেছি? ন্যাচারাল। নাম্বার 2 কমিউনিকেশন। 3 অ্যাবিলিটি। 4 এখানে মাদার। 5 স্পন্টেনিয়াস। নেক্সট ডেভেলপিং। নেক্সট হচ্ছে অ্যাকুইজিশন, ফ্যাক্ট এবং ইউজিং। এখানে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তো আমরা নিচের যে গ্যাপটা, অর্থাৎ একটা প্যাসেজ দেখছি, যে প্যাসেজের মধ্যে কিন্তু বেশ কিছু আমাদের শূন্য স্থান, অর্থাৎ গ্যাপ জায়গা রয়েছে, স্পেস রয়েছে। এই স্পেসগুলো আমরা উপর থেকে ওয়ার্ড নিয়ে পূরণ করব। তো আমরা দেখি যে কিভাবে আমরা হাউ উই ক্যান ইনসার্ট ইন দিস পজিশন, দ্য রাইট ওয়ার্ড ইনসার্ট ইন দিস পজিশন, কিভাবে আমরা সঠিক শব্দকে এই জায়গায় বসাতে পারি। তো কমিউনিকেটিভ কম্পিটেন্স রিফার্স টু দ্য অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি। এখানে দেখেন একটা ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি শব্দের অর্থ হলো সামর্থ্য। তো যখন আমরা কিন্তু এই সেন্টেন্সগুলোকে, এই গ্যাপ ফিলিংগুলোকে আমরা ফিল করব, তখন কিন্তু ফিল আপ করবো, তখন আমরা অর্থের উপরে বেশি প্রাধান্য দিব। অর্থাৎ অর্থটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থ যদি সঙ্গতিপূর্ণ না হয়, ইফ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে কিন্তু ইট মে বি মিস্টেক। এটা কিন্তু মিস্টেকেন, এটা কিন্তু আসলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বা ভুল হবে। অর্থাৎ অর্থটা সঠিক হতে হবে, অর্থটা কারেক্ট হতে হবে। তো কমিউনিকেটিভ কম্পিটেন্স রিফার্স টু দ্য অ্যাবিলিটি। তাহলে আমরা পেলাম এই অ্যাবিলিটি শব্দটা কিন্তু এতে আমাদের আসছে। এতে কি আসছে? এই যে অ্যাবিলিটি। অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ভেরিয়াস সার্কামস্টেন্সেস, অর্থাৎ যোগাযোগের দক্ষতা নির্দেশ করে সামর্থ্যকে, দ্য অ্যাবিলিটি সামর্থ্যকে, টু ইউজ ল্যাঙ্গুয়েজ কোনো ভাষা ব্যবহারের অ্যাপ্রোপ্রিয়েটলি পরিপূর্ণভাবে, ইন ভেরিয়াস সার্কামস্টেন্সেস বিভিন্ন কার্যকারণের প্রেক্ষাপটে। এরপর আমরা কি দেখছি? দেয়ার আর টু ওয়েজ অফ ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স। দেয়ার আর টু ওয়েজ, এখানে রয়েছে দুইটা পথ, অফ ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স। অফ রয়েছে এখানে, এই অফ প্লাস ভার্ব অন প্লাস আইএনজি। তো আমরা অর্থটাও দেখব। এখানে দুইটা পথ রয়েছে, কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্থাৎ যোগাযোগের দক্ষতা, ভাষার উপরে যোগাযোগের দক্ষতা, উন্নয়নের দুটো পথ রয়েছে। তো উন্নয়ন যে ওয়ার্ডটাকে নির্দেশ করছে, সেটি হচ্ছে ডেভেলপিং। সো এই ডেভেলপিংটা কিন্তু বি, বিতে আমরা অ্যান্সার হিসাবে ডেভেলপিং নিয়ে আসছি। দেখেন, বিতে অ্যান্সার হিসাবে ডেভেলপিং নিয়ে আসছি। এরপর আমরা দ্য ফার্স্ট ইজ অ্যাকুইজিশন। এখানে কিন্তু অ্যাকুইজিশন শব্দটা রয়েছে। এই যে অ্যাকুইজিশন শব্দটা, দ্য ফার্স্ট,
প্রথমটা হচ্ছে ইজ অ্যাকুইজিশন হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ে পিপল ডেভেলপ এবিলিটি ইন দেয়ার মাদার টাং। এখানে কিন্তু মাদার শব্দটাকে আমরা নিয়ে আসছি ডিতে, অর্থাৎ মাদার টাং। তাহলে দে আর অ্যাওয়ার অনলি অফ দ্য ফ্যাক্ট, এখানে কিন্তু আমরা ফ্যাক্ট নিয়ে আসছি, এটা হচ্ছে একটা বিষয়। দে আর দ্যাট দে আর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, অর্থাৎ এখানে আছে আমাদের ইউজিং, অর্থাৎ ইউজিং রয়েছে, ইউজিং এরপরে হচ্ছে ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, এখানে আমাদের কমিউনিকেশন রয়েছে। এই কমিউনিকেশন শব্দটা আমরা এখানে লিখব ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন। ইট ইজ এ সাবকনসাস ন্যাচারাল সাবকনসাস প্রসেস, এইচতে আমরা ন্যাচারাল লিখব। ন্যাচারাল এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রাকৃতিক এবং সাবকনসাস অবচেতন প্রসেস প্রক্রিয়া, ইন হুইচ যার মধ্যে ইউজার্স নট aware of language, aware of acquiring a language, not aware of acquiring a language, এখানে মিস্টেক হয়েছে, এখানে aware হবে aware of acquiring a language in non-technical terms acquisition speaking of a language spontaneously। তাহলে আমাদের এই সেন্টেন্স গুলো কিন্তু এখানে আমরা উইথ গুলোটাকে আমরা কিন্তু কি করেছি, আমরা ফিল আপ করলাম এবং আমরা প্রত্যেকটি সেন্টেন্সের অর্থটাকে প্রাধান্য দিয়েই কিন্তু এই গ্যাপগুলোকে আমরা পূর্ণ করার চেষ্টা করেছি। অর্থাৎ এই গ্যাপগুলোর কোনোটি যদি অর্থের সাথে অসঙ্গতিপূর্ণ মনে হয় তাহলে কিন্তু এই উইথগুলোটা আসলে সঠিক হবে না। সো অর্থটাই প্রাধান্য দিয়ে অর্থের সাথে সঙ্গতি বিধান করেই আমাদের এই গ্যাপ ফিলিং গুলো করতে হবে। তো আমরা এখানে যে বিষয়টা দেখছি যে আমরা গ্রামাটিক্যাল দিকটা মানে খেয়াল করার চেষ্টা করব, কিন্তু গ্রামাটিক্যাল দিক যেখানে আমরা কিন্তু কিছুটা গুরুত্ব কম দিয়ে হলেও অর্থটাকে আমরা প্রাধান্য দিয়ে কিন্তু এই উইথগুলো বা উইদাউট গুলোকে আমরা মানে উইথগুলো এবং উইদাউট গুলোকে আমরা সঠিক করার চেষ্টা করব, যেটি আমরা এখানে দেখলাম। তো আমরা দেখি যে এই প্যাসেজটি কি অর্থ নির্দেশ করে টোটালটাই আমরা একটু দেখি। কমিউনিকেটিভ কম্পিটেন্স যোগাযোগের দক্ষতা রিফার্স টু, এটা নির্দেশ করে দ্য অ্যাবিলিটি সামর্থ্যকে টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি, কোনো ভাষা যথাযথভাবে ব্যবহারের ক্ষেত্রে ইন ভেরিয়াস সার্কামস্টেন্সেস, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট। দেয়ার আর টু ওয়েজ অফ ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স, এখানে ইন এ ল্যাঙ্গুয়েজ, এখানে যোগাযোগে ভাষার মধ্য দিয়ে যোগাযোগের দক্ষতার দুটো পথ রয়েছে। দ্য ফার্স্ট ইজ অ্যাকুইজিশন, এর মধ্যে প্রথমটা হচ্ছে অর্জন, হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ে পিপল ডেভেলপ অ্যাবিলিটি ইন দেয়ার মাদার টাং, যেটা হচ্ছে সাদৃশ্যপূর্ণ। দ্য ওয়ে এটা পথের, পিপল যেখানে ডেভেলপ উন্নয়ন ঘটায়, অ্যাবিলিটি তাদের সামর্থ্যকে, ইন দেয়ার মাদার টাং তাদের মাতৃভাষার মাধ্যমে। দে আর অ্যাওয়ার অনলি অফ দ্য ফ্যাক্ট, দে আর তারা হয় অ্যাওয়ার সচেতন, অনলি অফ দ্য ফ্যাক্ট ওই বিষয় সম্পর্কে, দ্যাট দে আর দে আর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ যে তারা ব্যবহার করিতেছে একটা ভাষাকে ফর কমিউনিকেশন যোগাযোগের জন্য। ইট ইজ এ ন্যাচারাল সাবকনশাস প্রসেস, এটা হচ্ছে একটা প্রাকৃতিক এবং অবচেতন পদ্ধতি, ইন হুইচ যার মাধ্যমে ইউজার্স নট অ্যাওয়ার অফ অ্যাকুইরিং এ ল্যাঙ্গুয়েজ, যেখানে ভাষা ব্যবহারকারী সচেতন থাকে না ওই ভাষাটা অর্জনের ক্ষেত্রে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো মাতৃভাষা শেখে, when anyone learn the mother tongue, it's not needed to conscious, কিন্তু it is not needed conscious to acquire the language, to learn the language। যখন সে মাতৃভাষা শেখে তখন তার কিন্তু সচেতন থাকার কোনো প্রয়োজন হয় না। এরপরে বলছি নন টেকনিক্যাল টার্মস, অপ্রায়োগিক দিক থেকে অ্যাকুইজিশন স্পিকিং আপ ল্যাঙ্গুয়েজ স্পন্টেনিয়াসলি। অ্যাকুইজিশনটা হচ্ছে কোনো ভাষা শেখা, অ্যাকুইজিশনটা হচ্ছে ওই প্রক্রিয়া যেখানে কোনো ভাষা শেখা হয় স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে শেখা হয়। অর্থাৎ ভাষা স্বতঃস্ফূর্তভাবে শেখে, এটা হচ্ছে অ্যাকুইজিশন। এটাকে কষ্ট করে করে কিন্তু কোনো ভাষা শিখতে হয় না, সে স্বতঃস্ফূর্তভাবে চলতে ফিরতে, উঠতে বসতে হাঁটতে, অর্থাৎ বিভিন্ন কাজের মধ্য দিয়েই সে কিন্তু এই ভাষাটাকে সুন্দরভাবে শিখে নেয়। এটা হচ্ছে
প্রকৃতপক্ষে ট্রুলি দ্য প্রসেস ইজ ক্রিয়েটেড অ্যাজ এ সাবকনশিয়াস অ্যান্ড ন্যাচারাল। এটা হচ্ছে অবচেতন এবং ন্যাচারাল, প্রাকৃতিক একটা প্রক্রিয়া। তো আমরা দেখলাম একটি উইথগুলো, এবং এই উইথগুলোটি আমরা অর্থ সহ কিন্তু এখানে আমরা চেষ্টা করলাম ফিল আপ করে এই প্যাসেজটাকে কমপ্লিট করা। তো এখন আমরা যে বিষয়টি দেখব, একটি উইদাউট গুলো এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু উইথ গুলো আসতে পারে, উইদাউট গুলো আসতে পারে, আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে বলেছি। তো উইদাউট গুলো এখানে একটা লেখা হয়েছে, দেখেন, দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন, যোগাযোগের যে উন্নয়ন, কমিউনিকেশন যোগাযোগের ডেভেলপমেন্ট অফ উন্নয়ন ইন এনি সেক্টর, যে কোনো সেক্টরে, যে কোনো ফিল্ডে, যে কোনো কান্ট্রিতে, যে কোনো এরিয়া, ক্রিয়েটস, এটা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ক্রিয়েটস, এটা সৃষ্টি করে অ্যান ইম্প্যাক্ট, একটা প্রভাব, অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ ওই দেশের বা ওই এরিয়ার বা ওই লোকালিটির বা ওই অঞ্চলের ইকোনমি, অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের উপরে একটা প্রভাব ফেলে। অর্থাৎ যোগাযোগের যে উন্নয়নটা, প্রকৃতপক্ষে কোনো এলাকার যোগাযোগের উন্নয়নটা সৃষ্টি করে, একটা প্রভাব সৃষ্টি করে, প্রভাব ফেলে অর্থনৈতিক উন্নয়নের, অ্যান্ড এবং দ্য গ্রোথস ন্যাশনাল প্রোডাক্ট অফ এনি কান্ট্রি, এবং একটা দেশের গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জাতীয় উন্নয়নের উপরে প্রভাব ফেলে। বাংলাদেশ, এখানে বাংলাদেশটা হচ্ছে ইন দিস সেন্স, এই দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ কি হয়েছে, হ্যাজ বিকাম এ হ্যাজ বিকাম এ রোল মডেল, এটা একটা রোল মডেলে পরিণত হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বে একটা রোল মডেলে পরিণত হয়েছে সমগ্র বিশ্বের মধ্যে। দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, অর্থাৎ বর্তমান সরকার, হ্যাজ শিডিউল্ড, তারা হ্যাজ শিডিউল্ড প্রজেক্ট, তারা একটা নির্ধারিত প্রজেক্ট প্রণয়ন করেছে, একটা প্রকল্প প্রণয়ন করেছে, অ্যান্ড সাস প্রজেক্ট রিসেন্টলি সিগনিফিকেন্টলি ইনক্রিজ, এবং এই প্রজেক্টটা রিসেন্টলি, সম্প্রতিকালে, সিগনিফিকেন্টলি, অর্থাৎ তাৎপর্যপূর্ণভাবে ইনক্রিজ দ্য লাইফস্টাইল অফ দ্য কান্ট্রি পিপুল, অর্থাৎ ওই দেশের, এই দেশের মানুষের জীবনধারার উন্নয়ন ঘটিয়েছে। উই ক্যান মেনশন, আমরা উল্লেখ করতে পারি হেয়ার, এখানে, সাম অফ সাজ ডেভেলপমেন্টস, এরকম ধরনের কিছু উন্নয়নের কথা আমরা উল্লেখ করতে পারি। দ্য পদ্মা মাল্টিপুল ব্রিজ, মাল্টিপারপোজ ব্রিজ, অর্থাৎ পদ্মা বহুমুখী সেতু, সেতু, দ্য মেট্রো, দ্য এলিভেটেড, দ্য এক্সপ্রেস ওয়ে, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু টানেল, আন্ডার দ্য রিভার কর্ণফুলী, কর্ণফুলী নদীর নিচ দিয়ে যে টানেলটা, অর্থাৎ বঙ্গবন্ধু টানেল, অ্যান্ড দ্য মেট্রো রেল ইন ঢাকা সিটি, এবং মেট্রো রেল ঢাকা সিটি। দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস, জাতীয় এবং আন্তর্জাতিক যে ব্যবসাটা, উইল বি ফ্লোরিশড, এটা গতি সঞ্চার করতে পারে বাই দিস কাইন্ডস অফ কমিউনিকেশন ডেভেলপমেন্ট, এই ধরনের যোগাযোগের উন্নয়নের, উন্নয়ন দ্বারা, অর্থাৎ এই ধরনের যোগাযোগের উন্নয়ন দ্বারা কি হতে পারে, জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবসার আঙ্গিকটা, আঙ্গিককে গতি সঞ্চারিত করতে পারে এই ধরনের যোগাযোগ উন্নয়ন। তো এখানে আমরা যে বিষয়টা দেখছি, দেখেন যে নাম্বার 4, তাহলে আমরা নাম্বার 3তে কিন্তু উইথ গুলো এবং উইদাউট গুলো যে কোনো একটি আসতে পারে। যদি উইথ গুলো উইদাউট গুলো দুটোই আসে তাহলে 5 মার্কস করে থাকবে, আর যদি একটি আসে তাহলে কিন্তু 10 মার্কস থাকবে এখানে। নাম্বার 4, এখানে কিন্তু গ্রামাটিক্যাল আইটেম, দেখেন এখানে এই গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে আমরা দেখছি, একটু খেয়াল করেন, এখানে গ্রামাটিক্যাল আইটেমটা হচ্ছে আপনার, এখানে আমরা যেটা দেখছি কমপ্লিট,
দ্য ফলোইং সেন্টেন্স, কিছু কমপ্লিটিং এখানে নিয়ে আসা হয়েছে, যে সেন্টেন্সগুলো এখানে আমাদের তৈরি করতে হবে। এরপরে ট্রান্সফরমেশন, ভার্ব কারেকশন, প্রিপোজিশন, মডিফায়ার, সাফিক্স, প্রিফিক্স, সিনোনিম, অ্যান্টোনিম। অর্থাৎ এই ধরনের যে কোনো গ্রামার কিন্তু এখানে আসতে পারে। এখানে 5 মার্কস, তাহলে 15 আর 10 কিন্তু 25 মার্কস। এখানে একটা সাবস্টিটিউশন টেবল আছে, এই টেবিলে কিন্তু 10 মার্কস, অর্থাৎ 35 মার্কস হয়ে গেছে আলটিমেটলি। এবং এই সাবস্টিটিউশন টেবলের পরেই কিন্তু আমাদের এখানে লেটার আসতে পারে এবং আপনাদের কম্পোজিশন রাইটিং আসতে পারে। তো এভাবে আমাদের কিন্তু এখানে মোট 60 মার্কসের পরীক্ষা দিতে হবে। তো সাবস্টিটিউশন টেবলটা কিন্তু তিনটা সেক্টরে, অর্থাৎ এ বি সি, এই তিনটা রোতে, অর্থাৎ তিনটা কলামের মধ্যে আসতে পারে। এ বি সি, এই তিনটা কলামে এখানে একটা সাবস্টিটিউশন টেবল আমরা দেখেছি। আর গ্রামারের ক্ষেত্রে কিন্তু এখানে আমি পূর্বেই বলেছি যে ট্রান্সফরমেশন, ভার্ব কারেকশন, প্রিপোজিশন, মডিফায়ার, সাফিক্স, প্রিফিক্স, সিনোনিম, অ্যান্টোনিম, এই জাতীয় গ্রামারের যে কোনো গ্রামার কিন্তু এখানে আসতে হবে। আবার মাঝে মাঝে আপনার ন্যারেশনও দেখা গিয়েছে, যে ন্যারেশন আসতে দেখা গিয়েছে, প্যাসেজ ন্যারেশন। তো প্যাসেজ ন্যারেশন কমই দেখা যায়। তো এই গ্রামারগুলো বিশেষ করে আপনাদের কমপ্লিটিং, ভার্ব কারেকশন এবং ট্রান্সফরমেশন, এই তিনটার উপরে আপনাদের গুরুত্ব দিতে হবে। সাফিক্স, প্রিফিক্স, সিনোনিম, অ্যান্টোনিম মাঝে মাঝে আসতে এখানে দেখা গিয়েছে। তো সাবস্টিটিউশন টেবলটা কিন্তু প্রতিবার পরীক্ষায় দেখা গিয়েছে এবং এখানে কিন্তু 10 মার্কস, এই বিষয়টার উপরে গুরুত্ব দিতে হবে। এরপরে কিন্তু দেখেন একটা লেটার এখানে রাখা হয়েছে, নাম্বার 6, এ লেটার টু দ্য ক্লায়েন্ট ফর রিসিভিং সাম প্রোডাক্ট অফ ইয়োর কোম্পানি। একটা লেটার লিখতে বলা হয়েছে ক্লায়েন্টকে লক্ষ্য করে, যেখানে নাকি ফর রিসিভিং সাম প্রোডাক্ট অফ ইয়োর কোম্পানি, আপনার কোম্পানির কিছু প্রোডাক্ট সে রিসিভ করবে, এই মর্মে একটা লেটার আপনাকে তার কাছে পাঠাতে হবে। একটা লেটার, এখানে 10 মার্কস। এবং একটা কম্পোজিশন লেখা হয়েছে, যে কোনো একটা কম্পোজিশন, এই কম্পোজিশনে কিন্তু 14 মার্কস, টোটাল 60 মার্কস কিন্তু এখানে কাউন্ট করবে। তো আপনারা এভাবে কিন্তু প্রস্তুতি নেবেন। তো এখানে আসলে সাজেশন হওয়ার মতো তেমন কিছু নাই। সাজেশন রয়েছে মূলত এই লেটার এবং কম্পোজিশনের উপরে একটা সংক্ষিপ্ত সাজেশন, এটা দুইটা বিষয়ের উপরে দেওয়া যেতে পারে। আর বাদ বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু কোনো সাজেশন হয় না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।